শুভ সকাল সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে গানে গানে সকাল শুরুর আজকের আয়োজন শুরু করছি। আমাদের গানে গানে সকাল শুরুর আজকের আয়োজনে যিনি আমন্ত্রিত তার কণ্ঠে সুর তাল তরঙ্গ ধ্বনিত হয়, তিনি আমাদের সকলের প্রিয় কিরণচন্দ্র রায়। শুভ সকাল স্যার। শুভ সকাল। কেমন আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? স্যার আজকে আপনাকে পেয়ে আমি না আমার সকল দর্শক শ্রোতা এবং আমরা সবাই অনেক ভালো আছি। সকল দর্শক শ্রোতা দেশে বিদেশে যেখানেই আছেন সবাইকে আমাদের সময় অনুযায়ী জানাচ্ছি শুভ সকাল। জি স্যার, আজকে কিভাবে চিন্তা করেছেন? চিন্তা, আমরা তো লোকজ ধারার গান করি, লোকসঙ্গীতের মানুষ, তো কাজেই সেটা নিয়েই চিন্তা। আর সকালবেলা একটি প্রার্থনা সঙ্গীত বা ভজন সঙ্গীত যেটাই বলি না কেন, আর সেটা হচ্ছে একেবারে শিরোমণি আমাদের লালন সাঁইজির, তো তার গান দিয়েই শুরু করতে চাই। তো তারও আগে আমার সঙ্গে আরও যে কজন শিল্পী রয়েছেন, এরা বাংলাদেশের প্রত্যেকেই একটা উজ্জ্বল নক্ষত্র, তাদের প্রতি আমার শ্রদ্ধা, কৃতজ্ঞতা, ভালোবাসা। নামগুলো আমি পরে বলবো, এখন বলবো না। কারণ প্রতিনিয়তই টেলিভিশনের পর্দায় এদের মুখ ভেসে ওঠে, কাজেই এদেরকে নতুন করে পরিচয় করানোর চেনানোর কোনো প্রয়োজন নেই। আর প্রতি সকালেই আমরা তাদের সঙ্গে শুরু করি। অবশ্যই তাদের সাথেই আমরা আছি। এরা প্রত্যেকে ভীষণ ভীষণ গুণী মানুষ। অবশ্যই স্যার, তাহলে আমরা প্রথম পরিবেশনায় যাই। আমি বসে আছি কুলেতে সদা কবে সাধুর চরণ ধুলি মোরলা কবে সাধুর চরণ ধুলি মোর লাগবে গায়। আমি বসে আছি আশা সিন্ধু কুলেতে সদা কবে সাধুর চরণ ধুলি মোর লাগবে গায়। কবে সাধুর চরণ ধুলি মোর লাগবে গায়। চাতক যেমন মেঘের জলে বিনে চেয়ে আছে অহর্নিশি মেঘ ধিয়ানে। চাতক যেমন মেঘের জলে বিনে
চেয়ে আছে অহর্নিশি মেঘ ধিয়ানে, ও সে তৃষ্ণা মৃত্যু গতি জীবনে হইল সেই দশায় আমার, ও সে তৃষ্ণা মৃত্যু গতি জীবনে হইল সেই দশায় আমার। কবে সাধুর চরণ ধুলি মোর লাগবে গায়। ভজন সাধন আমাদের তো নাই, কেবল মহৎ নামে দে গো দোহাই। ভজন সাধন আমাদের তো নাই, কেবল মহৎ নামের দেই গো দোহাই। তোমার নামের মহিমা জানাও গোসাই, পাপীর হও সদয়। তোমার নামের মহিমা জানাও গোসাই, পাপীর হও সদয়। কবে সাধুর চরণ ধুলি মোর লাগবে গায়। শুনেছি যে সাধুর করুণা, সাধুর চরণে পরশিলে হয় ঘোষণা। শুনেছি যে সাধুর করুণা, সাধুর চরণ পরশিলে হয় ঘোষণা। বুঝি আমার ভাগ্য পাও হলো না ফকির, লালন কেঁদে কয়। বুঝি আমার ভাগ্যে পাও হলো না ফকির, লালন কেঁদে কয়। তবে সাধুর চরণ ধুলি মোর লাগবে গায়। আমি বসে আছি আশা সিন্ধু, কুলেতে সদা কবে সাধুর চরণ ধুলি মোর লাগবে গায়। কবে সাধুর চরণ ধুলি মোর লাগবে গায়। কবে সাধুর চরণ ধুলি মোর লাগবে অনেক ধন্যবাদ স্যার, শুরুতেই চমৎকার একটি ভক্তিমূলক গান গাইবার জন্য। স্যার, একজন দর্শক আছেন আমাদের সঙ্গে টেলিফোনে, একটু কথা বলে আসি। হ্যাঁ, নিশ্চয়ই কথা হবে। হ্যালো,
শুভ সকাল। হ্যালো, শুভ সকাল। হ্যাঁ শুভ সকাল, কেমন আছেন? ভালো আছি, কে বলছেন? আমি মিঠু বলছিলাম জামালপুর থেকে। আপনি ভালো? জি ভালো আছি। কথা বলুন আজকে শিল্পীর সঙ্গে একটু। হ্যাঁ হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ দাদা কেমন আছেন? ভালো আছি, আপনারা সবাই ভালো আছেন? হ্যাঁ আপনার গানের আমরা খুবই ভক্ত, আজকে আপনাকে দেখতে পেয়ে খুবই ভালো লাগছে। তো দুটো গানের রিকোয়েস্ট করব। বলুন। একটা হলো মন তুমি কৃষিকাজ জানো না, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো শোনা। যদি এই গানটা না জানা থাকে তবে একটা লালন গীতি গাবেন, পাবে সামান্য কি তার দেখা, বেদনায় যার রূপরেখা, পাবে সামান্য কি তার দেখা। দুটোই জানা আছে, অন্তত একটা থেকে একটি অন্তত শুনবো কোনো আমরা। অসুবিধা নেই। আর ওনার অনুরোধটা খুব চমৎকার, যে আমাদের লোকজ ধারার গানে তো অসংখ্য কবির বিচরণ। যেমন লালন হচ্ছেন আমাদের পুরোধা, তার প্রতি শ্রদ্ধা জানিয়েই বা সকালবেলায় এই ভজন গান বা নিবেদন, আত্মনিবেদন যেটাই বলি না কেন, এই গানটা গাইতে খুব মন চেয়েছে, কারণ বিষয়টি বিধেয়। এক, দুই হচ্ছেন উনি যে গানের অনুরোধ করলেন, লালন সাঁইজির তো আছে একখানা, তাছাড়া সাধক রামপ্রসাদের একখানা গান ওটা অনুরোধ করেছেন। নিশ্চয়ই আমরা এক ফাঁকে এটা গাইব। আর আমি যেহেতু কুষ্টিয়ার দিকে আছি, ওদিকে ঢুকেছি সাঁইজির ওখানে, তো সাঁইজির পাশেই শিলাইদহ এলাকায় গগন হরকরার প্রভাবে, সুরের প্রভাবে, কথার প্রভাবে প্রভাবিত হয়েছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ। তো তার একখানা গান, যে গানটি একেবারেই সবার মুখে মুখে ফিরে আজকে আমাদের জাতীয় সঙ্গীতের সুরে, আমি কোথায় পাবো তারে, কোথায় পাবো তারে, ওই সুরখানা এই গান থেকে রবীন্দ্রনাথ গ্রহণ করেছেন তার আমাদের জাতীয় সঙ্গীত লেখার ক্ষেত্রে। এটা রবীন্দ্রনাথ ঠাকুর অকৃপণভাবে নিজেই স্বীকার করে গেছেন তার লিখনীতে। এটা আমার কথা বা একজনের কথা নয়, এটাই সত্য। আচ্ছা, আমরা গানটা শুনি। আমি কোথায় পাবো তারি, আমার মনের মানুষ যে রে, হারায় সেই মানুষের তার উদ্দেশ্যে দেশি বিদেশে, আমি দেশি বিদেশে বেড়াই ঘুরে, কোথায় পাবো তারি, আমার মনের মানুষ যে রে। লাগি সেই হৃদয় শশী, সদা প্রাণ হয় উদাসী, পেলে মন হতো খুশি, দিবানিশি দেখতাম নয়ন ভরে। আমি প্রেমানলে মরেছি চলে নিবাই, কেমন করে মরি, প্রেমানলে মরেছি চলে নিবাই, কেমন করে ও তার বিচ্ছেদে প্রাণ কেমন করে,
দেখ না তোরা হৃদয় এসে, দেখ না তোরা হৃদয় চিরে কোথায় পাবো তারি, আমার মনের মানুষ যে রে। নাকি যার প্রেমে জগৎ খুশি, হেরিলে জুড়ায় আঁখি সামান্য কি দেখতে তারে তারে, তারে যে দেখেছে সেই মজেছে ছাই দিয়ে সংসারে, মরি হায় রে তারে যে দেখেছে সেই মজেছে ছাই দিয়ে সংসারে, ও যে না জানি কি কুহুক জানে, না জানি কি কুহুক জানে, অলক্ষে মন চুরি করে, কটাক্ষে মন চুরি করে, কোথায় পাবো তারে, আমার মনের মানুষ যে রে। উলমান সব গেল রে, তবু না পেলাম তারে, প্রেমের লেশ নাই অন্তরে, তাই তো মোরে দেয় না দেখা শিরে, ও তার বসতি কোথা না জেনে হায় গগন ভেবে মরে, ও সে মানুষের উদ্দেশ্য যদি গো জানিস, মানুষের উদ্দেশ্য যদি গো জানিস, কৃপা করে বলে দে রে আমার শরীর হয়ে, বলে দে রে ব্যথার পেথি হয়ে, বলে দে রে কোথায় পাবো তারি, আমার মনের মানুষ যে রে। আমি কোথায় পাবো তারি, আমার মনের মানুষ যে রে। হারাই সেই মানুষে তার উদ্দেশ্যে দেশে বিদেশে, আমি দেশে বিদেশে বেড়াই ঘুরে। ফিরে এলাম বিরতির পর। গানে গানে সকাল শুরুর আজকের আয়োজনে আমাদের সঙ্গে আছেন কিরণ চন্দ্র রায়। স্যার, বিরতির পর ফিরে এসেছি আমরা। শুরুতে একটা গান হয়ে যাক। হ্যাঁ, গান তো অবশ্যই হবে। আর ওই কুষ্টিয়া এলাকা দিয়ে ঘুরছি, কুষ্টিয়া শেষ করে আসছি। আচ্ছা, এটা হচ্ছে আরেকটি প্রাচীন গান, কুষ্টিয়া অঞ্চলের আরেক পুরোধা কবি, লোককবি দাস পীতাম্বর। আচ্ছা।
তুমি জানো না মন সেদিন হবে কবে, ওরে যেদিন সমন রাজা সময় বুঝে নিদান সমন দেবে, জানো না মন সেদিন হবে কবে। তুমি জানো না মন সেদিন হবে কবে, যেদিন সমন রাজা সময় বুঝে আরে নিদান সমন দেবে, তুমি জানো না মন সেদিন হবে কবে। আসবেও একা যাবেও একা, মনরে আসবেও একা যাবেও একা, কেবল মাত্র চোখের দেখা ভাই রে, আবার অন্তিম কালে ওরে সখা দাস পীতাম্বর ভাবি, আবার অন্তিম কালে ওরে সখা দাস পীতাম্বর ভাবে, জানো না মন সেদিন হবে কবে, তুমি জানো না মন সেদিন হবে কবে। কড়া সে হাকিমের হুকুম কড়া নিয়ে যাবে খারা খারা আবার হস্তি ঘোড়া টাকার তোড়া
সকল পড়ে রবে। ওরে আবার হস্তি ঘোড়া টাকার তোড়া সকল পড়ে রবে। জানো না মন সেদিন হবে কবে, তুমি জানো না মন সেদিন হবে কবে। যেদিন সমন রাজা সময় বুঝে, সমন রাজা সময় বুঝে নিদান সমন দেবে। তুমি জানো না মন সেদিন হবে কবে, তুমি জানো না মন সেদিন হবে কবে। অনেক ধন্যবাদ। একজন দর্শক আছেন, আমরা একটু কথা বলে আসছি। নিশ্চয়ই নিশ্চয়ই। হ্যালো হ্যালো, শুভ সকাল। আমি রাজশাহী থেকে বলছি। জি বলুন। আমার নাম শেখ আতাউর রহমান। কথা আমি বলুন শিল্পীর সঙ্গে একটু কথা বলি। নিশ্চয়ই। রাজশাহী থেকে বলছেন শেখ আতাউর রহমান। কিরণ বাবু, আমি রাজশাহী থেকে বলছি। ধন্যবাদ আমার নাম আপনাকে। শেখ আতাউর রহমান। আচ্ছা আচ্ছা, ভালো আছেন আপনি? আপনার একজন ভক্ত আমি। তো বলুন। তো যাই হোক, আমার খুব আপনাদের আজকের এই অনুষ্ঠান থেকে আমি খুব কষ্ট পাচ্ছি। কেন? আমি একটা বেদনা অনুভব করছি। আর সেটা হলো এই যে আপনার যে চিরাচরিত যে চেহারায় আপনাকে যেভাবে অনুষ্ঠান করতে দেখেছি, পাগড়ি, গেরুয়া বসন, হাতে একতারা এবং গানের যে প্যাশন, আমার মনে হচ্ছে ইউ হ্যাভ লস্ট ইট। আমার খুব কষ্ট হচ্ছে, আমার খুব কষ্ট হচ্ছে। এবং আমি একটু বলি, আপনার এই মেটামরফোসিস বা আপনার এই রূপান্তর কেন আমাকে কষ্ট দিচ্ছে, অনুভব করে আপনি বলুন। আর তবুও এটা মনে রাখবেন, আমি এখনো আপনার ভক্ত। আমি আপনার গান খুব মনোযোগের সঙ্গে শুনছি। অনেক ধন্যবাদ আপনাকে। আসলে কথা বলতে কি, রূপান্তর ঘটেনি, দীপান্তর ঘটেনি। অনুষ্ঠানের স্বার্থে পোশাকের কিছু আদল পরিবর্তন করতেই হয়। এই মুহূর্তে আমি একক বাউল গানের অনুষ্ঠান করছি না। গানটি যদি একেবারে বাউল নির্ভর হতো, নিশ্চয়ই আমি বাউলের পোশাক পরে, বাউলের সাজে সেজে, সেই নেচে আমার ভঙ্গিতে আমি গান করতে পারতাম। তো কাজে আপনি কষ্ট মোটেই পাবেন না। দয়া করে, আদল চেঞ্জ হয়নি, এটা জাস্ট অনুষ্ঠানের প্রয়োজনে একটু পরিবর্ধন, পরিমার্জন ইত্যাদি করতেই হয়। অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন, সঙ্গে থাকুন। আর স্যার, আমরা আবার গানে যাই, কিন্তু যে অনুরোধের গানে কি একটুখানি যাব নাকি পছন্দ নির্বাচন থেকে? অনুরোধের গান একটু করি। পুরো গান করতে গেলে বোধহয় সময় কুলাবে না, একটুখানি শুনি না হয়। সম্ভবত শেরপুর থেকে অনুরোধ করেছিলেন ভদ্রলোক। আমার দেহ জমিনে রইল পতি, আবাদ করলে ফলতো সোনা। মনে রেখেছি কাজ জানো না, মনে রেখেছি কাজ জানো না। আমার দেহ জমিন রইল পতি, আবাদ করলে ফলতো সোনা। মনে রেখেছি কাজ জানো না, মনে রেখেছি কাজ জানো না। কালী নামে দাউড়ে বেড়া, ফসলে তো স্তূপ হবে না। মা
ফসলে তো স্ক্রুব হবে না। ও যে মুক্ত কেশির শক্ত বেড়া, তার কাছে মাচাম ঘেঁষে না। ও যে মুক্ত কেশির শক্ত বেড়া মা, তার কাছে যে জমে ঘেঁষে না। মনে রে কৃষি কাজ জানো না, মনে রে কৃষি কাজ জানো না। অব্দ শতাব্দে মা বাজাপ্ত হবে জানো না। অব্দ শতাব্দে মা বাজাপ্ত হবে জানো না। ওরে রামপ্রসাদের এই বাসনা চুটিয়ে ফসলকে টেনে না। ওরে রামপ্রসাদের এই বাসনা, ওগো রামপ্রসাদের এই বাসনা চুটিয়ে ফসলকে টেনে না, চুটিয়ে ফসলকে টেনে না। মনে রে কৃষি কাজ জানো না, মনে রে কৃষি কাজ জানো না, মনে রে কৃষি কাজ জানো না। একটু সংক্ষিপ্ত করে গিয়েছি। অনেক ধন্যবাদ। এই একটুখানি আমাদের জন্য অনেক বড় প্রাপ্তির। আবার আপনার পছন্দের তালিকায় চলে যাই। হ্যাঁ, এই গানটি সংগ্রহ এটাও কুষ্টিয়া অঞ্চল, কাঙাল হরিনাথ। শুনি। ওহে দিন তো গেল সন্ধ্যা হলো, পার করো আমারি। তুমি পারের কর্তা, শুনে বার্তা ডাকি তোমারি। একটু সংশোধন দিই, কারণ কথাটুক না বললেই নয়। সত্যজিৎ রায় পথের পাঁচালীতে গানটি এই প্রথম কলিটা ব্যবহার করেছেন। উনি ওখানে গাইয়েছেন ছবির প্রয়োজনে হরি দিন তো গেল সন্ধে হলো পার করো আমারে। কিন্তু সঠিক পাঠোদ্ধারে যেটা পাওয়া গেছে, আসলে সত্যি কথা বলতে কি উনি হরি কৃষ্ণ সাধকও ছিলেন না, বিদায় ওটা হরি হতেও পারতো না। তো উনি সত্যজিৎ রায় তো বিশাল বড় মাপের মানুষ, তার কথা বলে আর শেষ করা যাবে না। উনি ওনার ছবির প্রয়োজন ওটা করেছেন। আসলে শব্দটি হচ্ছে ওহে দিন তো গেল সন্ধে হলো পার করো আমারে। আচ্ছা। ওহে দিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে। তুমি পারের কর্তা, শুনে বার্তা ডাকি তোমারি। ওহে দিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে। পথ সম্বল আছে সাধন বল, তারাই গেল পারে। তুমি আমায় কি পার করবে না হে? আমি সাধনহীন রইলাম করে অকুল পারাবারি। আমি সাধনহীন রইলাম করে অকুল
এমনি করি নাই যার, তুমি তারে করো পার। আমি সে কথা শুনে ঘাটে এলাম হে, আমি দিন ভিখারি নাইকো করি দেখো ঝোলাঝিরি। আমি দিন ভিখারি নাইকো করি দেখো ঝোলাঝিরি। ওহে দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারি। বল দয়াল নাম কেবল, দয়া করো মোরে, তাই দয়াময় বলে ডাকি তোমায়। যারা পাছে এলো আগে গেল, আমি রইলাম করি। যারা পাছে এলো আগে গেল, আমি রইলাম পরে। ওহে দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। ওহে দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। ওহে দিন অনেক অনেক ধন্যবাদ। আজকের আয়োজনে একের পর এক যে গানগুলো আমরা শুনছি, কিছু অল্প পরিচিত গান, যেগুলোর সাথে নতুন করে হয়তো আমরা পরিচিত হচ্ছি আপনার মধ্য দিয়ে। আসলে লোকগান তো সবসময় পরিচিত, আর লোকগান হচ্ছে সনাতন, অর্থাৎ প্রতিদিনই নতুন, যদি সেটাকে পরিবেশন করা যায়। এই জন্যই এটা সনাতনী গান। নবীন বাউলের একখানা গান। আচ্ছা। কেন মিছে মর জাল ফেলে ওরে মন জেলে, আর কিনারাতে মারছিস খেয়ারে, আর কিনারাতে মারছিস খেয়ারে। ও তোর মাছ রইল অগাধ জলে রে, মাছ রইল অগাধ জলে, ওরে মন জেলে। কেন মিছে মর জাল ফেলে ওরে মন জেলে, কেন মিছে মর জাল ফেলে ওরে মন জেলে। ভক্তিমিন ধরতে বাসনা, ও জাল বাইতে শিখলি না। ভক্তিমিন ধরতে বাসনা, ওরে জাল বাইতে শিখলি না। জল দেখে জাল জড়িয়ে পড়ে না। ওকে বলে লাড়া চাড়া দুগলি ঝাড়া রে,
কেবল লাড়া চাড়া তুবলি ঝাড়া রে, বুঝি এই ছিল তোর কপালে রে, এই ছিল তোর কপালে ওরে মন জেলে, কেন মিছে মর জাল ফেলে ওরে মন জেলে, কেন মিছে মর জাল ফেলে ওরে মন জেলে। জালের 64 পাশা ও তার একটাও ভালো না, ভজন সাধন সাধন ভজন কিছুই জানলে না, জালের 64 পাশা তার একটাও ভালো না, ভজন সাধন সাধন ভজন কিছুই জানলে না। ওই দেখ তোর জাল চিড়িয়া মিন পালালো, জাল চিড়িয়া মিন পালালো, জাল চিড়িয়া মিন পালালো, ওই তোর জাল চিড়িয়া মিন পালালো, তুই রলি রে কোন কালে ওরে মন জেলে, মিছে মর জাল ফেলে ওরে মন জেলে, কেন মিছে মর জাল ফেলে ওরে মন জেলে, ওরে কি নারাতে মারছিস খেয়া, কিনারাতে মারছিস খেয়া, মাছ রইল আগাত জলে, ওরে কিনারাতে মারছিস খেয়া, মাছ রইল আগাত জলে, ওরে মন জেলে, কেন মিছে মর জাল ফেলে ওরে মন জেলে, ওরে মন জেলে, ওরে মন জেলে। বাবা, এই যে জাল জেলের কথা বলা হচ্ছে, এটি জাস্ট রূপক, এটা রূপক, শুধুমাত্রই এটা রূপক, একেবারেই নিখাদ বাউলের গান, মনস্তাত্ত্বিক ব্যাপার সবই। এই জাল সেই জাল নয় ঠিক। যে জাল দিয়ে আমাদের ট্যাংরা পুঁটি ইত্যাদি ধরে, এই জাল হচ্ছে অন্তরের জাল, ঠিক। যেই জালে শুধু মাছ ঈশ্বর, এক ঈশ্বর, আর শুধু সেই ঈশ্বরকে বন্দি করা যায়। আর এই জালটি হচ্ছে হাওয়া, যেটা বাউলের সাধনা, শুধুই হাওয়ার সাধনা। দমের মানুষ দমে ধরে, মনের মানুষ দমে ধরে, দমে ধরে। ঠিক স্যার, একজন দর্শক আছেন টেলিফোনে, একটু কথা বলে আসছি। হ্যালো 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 হ্যালো, শুভ সকাল। শুভ সকাল। কে বলছেন? আমি মাসুদুর বলছিলাম, জলঢাকা নীলফামারী থেকে। বলুন। আমার একটা দাদার কাছে একটা রিকোয়েস্ট ছিল। হ্যাঁ বলুন বলুন। দাদা, ওই যে ইন্দ্রবালা গানটা, এটা কি শোনা যাবে? এই গান তো আমার গান না দাদা। না, এই গানটা আপনার কণ্ঠেই ভালো মানায় তো, কিন্তু এই গানটা অন্য শিল্পী রেখে কিন্তু। আর আপনার আরেকটা ইয়ে আছে, এখন যে গানগুলো শুনছি খুবই ভালো লাগছে। তো ধন্যবাদ আপনার এই সময়কার হিট গানগুলো থেকে একটা গান শোনান তাহলে। আচ্ছা, অশেষ ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। আমি এই সময়কার গান থেকে গান শোনাচ্ছি। যেমন একটু আগে একজন দর্শক শ্রোতা বলেছিলেন যে আপনার পোশাক আশাকের পরিবর্তন ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ, গেরুয়া বসন কেন নেই। তো এটা ওনার কাছে একটু কষ্ট লেগেছে, হতেই পারে, এটা খুবই স্বাভাবিক। এটা সাধারণত হাটে ঘাটে মাঠেও বলে যে দাদা আপনি কি এই পোশাকে দেখলে মানায় না, আমরা মনে হয় যেন সবসময় আপনি ওই পোশাকটা পরা থাকলে খুব ভালো লাগতো। তা আসলে তো আমি বাউল না, আমি বাউলের একেবারেই কিছু না, আমি একজন ফেরিওয়ালা, বাউলের ফেরি করি। তো কাজেই আমি যখন বাউলকে বিক্রি করি তখন বাউলের পোশাক পরি,
এটা হচ্ছে চিরসত্য কথা। অর্থাৎ বাউলকে রিপ্রেজেন্ট করি এইভাবে যে বাংলার বাউল এইরকম ছিল, এইভাবে গান করত, এই গান করত, ইত্যাদি ইত্যাদি। তো সেই ক্ষেত্রে আজকে বাংলার বাউল হারিয়ে গেছে। পথে ঘাটে মাঠে প্রান্তরে সমাজ ব্যবস্থা পরিবর্তন হয়েছে, জীবন অতি দ্রুত হয়ে গেছে। বিভিন্ন কারণে বাংলার বাউল আজ আর নেই, বাংলার বৈষ্ণব আর দেখা যায় না। উদাস বাউল সুজন নায়া আর যায় না রে গান গায়া, ওরা দুঃখের গানে নাও ভাসাইয়া বাবা জন্মের পাড়ি ধইরাছে। বড় দুঃখ পায়া রে বাংলার বাউল মইরাছে। আউল বাউল করো তোমরা এ বাংলার বাউল কি আর আছে রে। বড় দুঃখ পায়া রে বাংলা বাউল মইরাছে। আর চাষি ভাইদের সুখ ছিল গো গোলা ভরা ধানে, ওরা রাইতে ঘুম আইতো ভাইরে ঝিঝি পোকার গানে। রাত্রি শেষে ঘুম ভাঙিত গো বাউলের এক তারাটার টানের, বৈরাগীর এক তারাটার টানের। বড় দুঃখ পায়া রে বাংলা বাউল মইরাছে। বড় দুঃখ পায়া রে বাংলা বাউল মইরাছে। গাইতো রে গান কুটুমাইব কইয়া, সোনার বাংলায় থাকতো সোনা মাটিতে ছড়াইয়া। হায়রে কুটুম পঙ্কি গাইতো রে গান কুটুমাইব কইয়া, সোনার বাংলায় থাকতো সোনা মাটিতে ছড়াইয়া। এখন সবই দেখি গেছে মরিরে, কালের উল্টা হাওয়ার টানে রে, ও কালের উল্টা হাওয়ার টানে রে। বড় দুঃখ পায়া রে বাংলা বাউল মইরাছে। বড় দুঃখ পায়া রে বাংলার বাউল মইরাছে। এই গান গেয়েছিলাম সম্ভবত 81 কি 82 সালের দিকে। তো তার এই পোশাক যখন ধারণ করলাম, আচ্ছা,
তারপরে দেখা গেল রাতারাতি বাংলার আকাশে বাতাসে বাউলের ছড়াছড়ি, বাউলের আর অভাব নেই। তবে একটি শ্রেণী বিলুপ্ত হয়ে গেল বাংলাদেশ থেকে, সেটা হচ্ছে বয়াতি, যারা বয়ান করতেন। খুব শ্রদ্ধা নিয়ে বলছি, আগে গেন্দু বয়াতি, দারোগালি বয়াতি, বিখ্যাত বিখ্যাত বয়াতি আমাদের মধ্যে আছেন। যেমন আলমাসের বাবা রাজ্যবালী দেয়ান সাহেব, রাজ্যবালী বয়াতি, এরা আমাদের শিরোধার্য পুরোধা ব্যক্তি। অপরদিকে ছিলেন কবিয়াল, সেই কবিয়াল বিজয় সরকারের কথা যদি বলি, কবিয়াল রাধাবল্লভ সরকারের কথা যদি বলি, উপেন সরকারের কথা যদি বলি, কুমুদ সরকারের কথা যদি বলি, অসংখ্য সতীশ সরকারের কথা যদি বলি, গণি বয়াতি, এরা প্রত্যেকেই আমাদের দারোগালি বয়াতি। এবং আমরা তাদের সকলের প্রতি আজ শ্রদ্ধা জানাই, শ্রদ্ধা ভরে স্মরণ করি, কারণ তারাই আমাদের ঐতিহ্যকে, সংস্কৃতিকে তৈরি করেছেন, যাদের কথা আমরা বলতে পারছি। আমরা যারা গাই তাদের সম্পদ বিক্রি করে আমরা খাই, সে অবশ্যই, এটি অনস্বীকার্য। স্যার, আমাদের হাতে যা সময় আছে তাতে করে দুটো গানের সুন্দর সুযোগ হবে। তারপরেই আমি এদের উদ্দেশ্যে লিখলাম, না জানিয়া ভেদ বিধান গাও তুমি বাউল গান, গাই দিয়া গেরুয়াই উড়াও সাধুর নিশান, গাই দিয়া গেরুয়াই উড়াও সাধুর নিশান। জানো না বাউলের মর্ম, দেখো নাই তার নিত্য কর্ম, বাউলের মর্ম দেখো নাই তার নিত্য কর্ম, বুঝিলে সে নিগুর ধর্ম হইত কল্যাণ, গাই দিয়া গেরুয়াই উড়াও সাধুর নিশান। ধর্মের চারটি রীতি, স্থূল প্রবর্ত সাধক সিদ্ধি, ঠিক করে মনোবৃত্তি লও গুরুর সন্ধান। গোপন ঘরের গুপ্ত ধন, কোথায় আছে মণি কাঞ্চন, গোপন ঘরের গুপ্ত ধন, কোথায় আছে মণি কাঞ্চন, পথ দেখাবে সেই মহাজন, দেবে সমাধান। গাদিয়া গেরুয়াই উড়াও সাধুর নিশান, গাদিয়া গেরুয়াই উড়াও সাধুর নিশান। আবার পাশে থাকবে মায়াবতী, তবু না হারাবে রতি, ঠিক থাকবে নিরিখের গতি, হবে না ম্রিয়মান। হরিসেনায় আসবে বিষাদ, সাধনে না সাধিবে বাদ, হরিসেনায় আসবে বিষাদ, সাধনে না সাধিবে বাদ, খুঁজে পাবে আত্মপ্রসাদ রাখিলে ধ্যান। গাজিয়া গেরুয়াই উড়াও সাধুর নিশান, গাজিয়া গেরুয়াই উড়াও সাধুর নিশান। গানটা আরেকটু বড়, তো অত কথা বললাম না, মুদ্রা কথাটুকু জানালাম। স্যার, আমাদের হাতেও সময়, আয়োজনের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি আমরা, তো শেষ গানটা আসলে কিভাবে ভাবছেন? আমি ভাবছি বাংলার কবিয়ালদেরকে একেবারে স্পর্শ করিনি, এটা অন্যায়, তো কবিয়াল বিজয় সরকারকে দিয়ে আমি শেষ করতে চাই। আর ঠিক শেষ করবার আগেই সকল দর্শক শ্রোতাদের কাছ থেকেও বিদায় নিতে চাই আমরা। আজকের গানে গানে সকাল সুরের আয়োজনে সবাই আজকের মতো বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময় আবার দেখা হবে, কথা হবে। আজকের দিনটি আপনাদের সবার অনেক ভালো কাটুক, সুন্দর কাটুক। আর যথানিয়মে আরেকটি গান দিয়ে আমাদের আজকের আয়োজন শেষ করছি। আমার সঙ্গে যারা যন্ত্র অনুষঙ্গে ছিলেন তারা বাংলাদেশের খ্যাতিমান, তাদের নামটি একটু জানিয়ে দিই। তবলায় ইমতিয়াজ সুলতান, প্যাডে রয়েছেন মানিক, দোতরায় রতন, কিবোর্ডে রয়েছেন রূপতনু, আর বাঁশিতে তো একেবারেই কলির কৃষ্ণ, সাদা কৃষ্ণ, যে কৃষ্ণই বলি, গাজী আব্দুল হাকিম। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আরও একবার জানাচ্ছি এবং ধন্যবাদ জানিয়ে শেষ গানে যেতে চাই। আরে হও না কেন যত বড় রাজা জমিদার, সুন্দর নারী, টাকা, বাড়ি, ঘড়ি, ট্রেন্ডি স্টার,
তোমার থাকিবে না আর কোনো অধিকার বিষয় বৈভবে, সুন্দর এ পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। চন্দ্র সূর্য গ্রহ তারা আকাশ বাতাস জল, এ পৃথিবী যেমন আছে রবে অবিকল। ওরে চন্দ্র সূর্য গ্রহ তারা আকাশ বাতাস জল, এ পৃথিবী যেমন আছে রবে অবিকল। শুধু আমি যে আর থাকবো না এই জনপূর্ণ ভাবে, সুন্দর হয়ে পৃথিবী ছেড়ে রে মন, চলে যেতে হবে মন, চলে যেতে হবে। মহা ঘুমে ঘুমিয়ে যেদিন বুঝিব দুই চোখ, পাড়া পড়েছি প্রতি বেশি পাবে একটু শোক। কিন্তু তুমি ছিলে এই পৃথিবীর লোক, ভুলে যাবে সবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে দে মন, চলে যেতে হবে চলে যেতে হবে। এ পৃথিবীর অস্তিত্ববোধ আর না রবে হেন। পাগল বিজয় বলে সেই দিন বুঝি আমার এসে পড়বে কবে। পাগল বিজয় বলে সেই দিন বুঝি আমার এসে পড়বে কবে। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মন, চলে যেতে হবে। এ পৃথিবী যেমন আছে তেমনি ঠিক রবে। সুন্দর পৃথিবী ছেড়ে রে মন, চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে রে মন,
চলে যেতে হয়